নমস্কার বন্ধুরা, আমি সৌরভ আপনাদের সবাইকে আমার চ্যানেলে স্বাগত জানাচ্ছি। আজকে যেটা নিয়ে আমরা আলোচনা করব সেটা হলো শনিদেব মার্গী হয়ে গেছে। 15 নভেম্বর মার্গী হয়ে গেছে এবং শনিদেব যে রেট্রোগেট মোশন ছিল সেটা বন্ধ হয়ে গেছে। এবার কী হবে, আপনারা কিন্তু ভালো এফেক্ট পেতে থাকবেন। যারা কুম্ভ রাশির জাতক ও জাতিকা আছেন তারা কিন্তু ভালো সময় আস্তে আস্তে তাদের শুরু হচ্ছে। যেমন হচ্ছে গিয়ে দেখুন, 29 মার্চ 2025 আপনার সাড়ে সাতির দ্বিতীয় চরণ শেষ হয়ে যাচ্ছে এবং আপনার তৃতীয় চরণ শুরু হচ্ছে। দ্বিতীয় চরণে যত কষ্ট দেওয়ার দিয়েছে শনিদেব, তৃতীয় চরণে কিন্তু অত কষ্ট দেবে না। তৃতীয় চরণে কিন্তু আপনি অনেকটাই রিলিফ পেয়ে যাবেন যারা কুম্ভ রাশির জাতক ও জাতিকা আছেন। 29 মার্চ 2025 পর থেকেই আপনার তৃতীয় চরণ শুরু হচ্ছে। তৃতীয় চরণে যেটা আপনি পাবেন সেটা হলো শুধু লাভ। যা কর্মফল করেছেন তার লাভ শনিদেব দেবে। যত কষ্ট দিয়েছে সেই কষ্টের রিটার্ন, মানে ভালো সময় এবার আপনারা আসতে চলেছে। আপনার সাড়ে সাতির যে শেষ চরণ সেটাতে কুম্ভদেব শুধু রেজাল্ট, সেটা শনিদেব শুধু রেজাল্ট দেয় এবং সেই রেজাল্টটাই আপনাদের দেবে। আপনাদের শনিদেব দ্বিতীয় ঘরে অবস্থান করবে। দ্বিতীয় ঘর হলো টাকা পয়সার, সংসারের, মানে ফ্যামিলির, স্পিচের, এই জায়গাগুলো আপনার ইমপ্রুভ হবে। ব্যাংক ব্যালেন্স ইমপ্রুভ হবে, টাকা পয়সার বৃদ্ধি হবে। ফ্যামিলিতে যে টুকটাক প্রবলেম চলছে, অশান্তি চলছে, সেই জায়গাটা ঠিক হবে এবং তার সাথে সাথে আপনার কথাবার্তাও দেখবেন আগের থেকে একটু হলেও ঠিক হচ্ছে। কারণ কথাবার্তার আপনার কিছুটা হলেও প্রবলেম আসছিল, নিজে ঠিক জায়গায় ঠিক কথা বলতে পারছিলেন না, সেই জায়গাটা ঠিক হবে। এবং শনিদেবের দৃষ্টি পড়ছে আপনার চতুর্থ ঘরে। চতুর্থ ঘর হলো আপনার মায়ের ঘর। মায়ের দিকে নজর রাখবেন, মায়ের শরীরের দিকে নজর রাখবেন। যেহেতু চতুর্থ ঘরে শনির দৃষ্টি পড়ছে, সেই জায়গাটা একটু আপনাকে কেয়ার নিতে হবে। যেইখানেই শনির দৃষ্টি পড়ে সেই জায়গায় আপনাকে এক্সট্রা এফোর্ট দিতে হয়। চতুর্থ ঘর হচ্ছে প্রপার্টি, গাড়ি, বাড়ি, ফ্ল্যাট, এসব জিনিসকে ডিনোট করে। তাহলে এই জিনিসগুলো আপনি করতে পারার সুযোগ তৈরি হচ্ছে। কিন্তু হ্যাঁ, আপনাকে এই জায়গায় এক্সট্রা এফোর্ট দিতে হবে, তাহলেই আপনি এই জিনিসগুলো গেইন করতে পারবেন। এক্সট্রা এফোর্ট দিলে শনিদেব আপনার সাথ কিন্তু দেবেই। এই এক্সট্রা এফোর্ট আপনাকে সবসময় দিতে হবে। এই যেহেতু শনিদেব আপনার 4th হাউসে দৃষ্টি দিচ্ছে এবং শনিদেবের পরের দৃষ্টি গিয়ে পড়ছে হলো গিয়ে আপনার 8th হাউসে। এই 8th হাউসে পড়াতে কি হচ্ছে, বাধা। 8th হাউস হচ্ছে বাধার হাউস। এই বাধার হাউসে শনিদেবের দৃষ্টি পড়ায় বাধা একটু হলেও বাড়বে, কিন্তু বাধা বাড়লেও আপনি যদি সঠিক পথে থাকেন, শনিদেব হচ্ছে কর্মের দেবতা, কর্মফল দেয়। যাকেই দিচ্ছে কর্মফল দিচ্ছে। সাড়ে সাতিতে কেউ কেউ রাজাও হয়ে গেছে তার কর্মফলের জন্য। অতএব কর্মফলটা আমাদের হাতে আছে। যেটা এখনকার দিনে প্রেজেন্ট আমরা ঠিক রাখতে পারি সেটা হচ্ছে কর্মফল। জন্ম তো আমাদের কবে হয়ে গেছে, কিন্তু কর্মফলের ওপরও ডিপেন্ড করে যে আমাদের কতটা ইমপ্রুভমেন্ট হচ্ছে। অতএব কর্মফলের ওপরে 8th হাউসের রেজাল্ট ডিপেন্ড করে এবং 8th হাউস থেকে আপনি হঠাৎ কিছু প্রাপ্তিও যোগ করতে, মানে যোগ দেখা দিচ্ছে। তার মানে হঠাৎ প্রাপ্তি হওয়ার যোগ আছেই। আপনি যদি একটু এদিক ওদিক থেকে মাথা লাগান তাহলে হয়তো দেখবেন কিছু কিছু জায়গায় যেগুলো আটকে আছে হঠাৎ প্রাপ্তি হওয়ার জায়গায়, সেখানে সেই প্রাপ্তিগুলো আপনার হওয়ার যোগ আছে। এবং তার সাথে সাথে 11th হাউসে দৃষ্টি দেওয়ায় বন্ধু বান্ধবদের সাথে একটু মনোমালিন্য হতে পারে। সেই জায়গাটা আপনি নিজেকে একটুখানি ঠিক মতো কথা বলবেন, যাতে বন্ধু বান্ধবরা আপনাকে ভুল না, মানে ভুল বুঝতে পারে। আপনাকে ভুল বুঝতে পারে বন্ধু বান্ধবরা, নিজেদের লোকেরা, আপনার একদম ক্লোজ যারা আছে তারা আপনাকে ভুল বুঝবে। সেই ভুল বোঝাবুঝি যাতে না হয়, আপনি মানে আপনি ভাববেন না যে আপনার জন্য হচ্ছে না, এটা আপনার গ্রহ পজিশনের জন্য হচ্ছে যে আপনাকে লোকে ভুল বুঝছে। আপনাকে মানে যেটা ভাবা, আপনি যেই লোক সেই লোক আপনাকে মানছে না, ঠিক আছে? সেই জিনিসটা আপনাকে আস্তে আস্তে আবার ঠিক হয়ে যাবে, কিন্তু এই সময়টা এই জিনিসটা হবে। এবং তার সাথে সাথে যেটা হবে সেটা হলো আপনার যে ডিজায়ার আছে সেইগুলোর জন্য আপনাকে এফোর্ট ভালো দিতে হবে। মানে আপনার যে ডিজায়ার আছে সেগুলো যদি আপনি ফুলফিল করতে চান, আপনাকে এফোর্ট কিন্তু যথেষ্ট দিতে হবে। আপনার আগের যে সময়, এখন চলছে যে সময়, এই সময়ের থেকে এই সময় যখন শনি কিন্তু ডাইরেক্ট হয়ে গেছে, আপনাকে অনেকটাই মানে যে চাপ ছিল চাপটার থেকে আস্তে আস্তে কমিয়ে অনেকটা ভালো জায়গায় নিয়ে যাবে। এবং যে শনিদেব যখন এই আপনার চন্দ্র রাশি থেকে বেরিয়ে তার পরের রাশিতে চলে যাচ্ছে, মানে মীন রাশিতে প্রবেশ করে যাচ্ছে, তার মানে কি হচ্ছে, আপনার বুকের ওপর থেকে নেমে যাচ্ছে। আপনি অনেক হালকা হয়ে যাবেন এবং আপনার দেখবেন মানে শারীরিক দিক দিয়েও ফিল করবেন, অনেক মাইন্ডের দিক দিয়েও ফিল করবেন, অনেক গুড, অনেক ভালো ফিল করবেন। তো আপনাকে যেটা করতে হবে, কর্ম করতে হবে ঠিক, এবং ভালো রিলেশন রাখতে হবে সবার সাথে, এবং গরিব মানুষদের সাথে সবসময় ভালো ব্যবহার করবেন। যারা আপনার থেকে ছোট, বয়সে ছোট বলছিলাম, যারা আপনার থেকে স্ট্যাটাসে ছোট, যারা লেবার ক্লাসের লোকজন, যারা সার্ভেন্ট, যারা
কাজকর্ম করে আপনার বাড়িতে, তাদের সাথে অলওয়েজ আপনি খুব ভালো ব্যবহার করবেন, তাহলে দেখবেন আপনি শনিদেবেরই তার মানে ভালো একটা সেবা করছেন, তাদের থেকে আপনি একটা খুব ভালো রিটার্ন পাবেন। মানে তাদের থেকে বলতে সেই জন্য এই গ্রহের থেকে একটা ভালো এফেক্ট পাবেন আপনি, ঠিক আছে? তাহলে আপনার খারাপ টাইম কিছুটা হলেও বেশিরভাগটাই কেটে যাচ্ছে। এবার আপনার যে ভালো টাইমের এবার ফায়দা কিভাবে নেবেন? আপনি ভালো কর্ম করুন, এফোর্ট দিন, দেখবেন আপনার টাকাও আসছে, কাজও আসছে। কারণ কাজের ঘরে কিন্তু শনির দৃষ্টি নেই, তার মানে কাজ কিন্তু আপনার সবসময় অ্যাভেলেবেল থাকবে। আপনার কাজ অ্যাভেলেবেল থাকবে। আপনাকে যেটা করতে হবে, শনি যেটা অলস দেয় সেই অলসতাটা কাটিয়ে টাইম টু টাইম কাজ ঠিকঠাক করে আপনাকে করে দিতে হবে। সে আপনি ব্যবসা করুন বা আপনি চাকরি করুন, আপনার টাইম টু টাইম কিন্তু সেই জায়গাটা খেয়াল রাখতে হবে, টাইম মেনটেন করতে হবে। টাইম হচ্ছে একটা বিরাট ব্যাপার মানুষের জীবনে। সময় হচ্ছে একটা বিরাট ব্যাপার। সেই সময়কে যদি আপনি সময়ের মূল্য যদি ধরে ঠিকঠাক সময় কাজ করে দেন, আপনি কিন্তু ঠিক তার ভালো রেজাল্ট পাবেন। এবং আপনি যদি প্রতি শনিবার করে মানে যদি পারেন শনিদেবের মন্দিরে গিয়ে সর্ষের তেল তাতে তিল দিয়ে যদি শনিদেবকে প্রসন্ন করতে পারেন, তাতেও খুব ভালো রেজাল্ট পাওয়া যায়। এবং তার সাথে সাথে হনুমান চালিসা পাঠ যদি আপনি করতে পারেন, প্রতিদিন করা খুব ভালো। মঙ্গলবার থেকে শুরু করবেন, প্রতিদিন বজরংবলীর যে হনুমান চালিসা যদি পাঠ করতে পারেন, আপনার কিন্তু রেজাল্ট খুব ভালো হবে। তাহলে আজকে এটা একটা ভালোই ভিডিও যে আপনাদের আগের খারাপ যে সময় ছিল সেই সময়ের থেকে আপনি বেরিয়ে এসে ভালো সময়ে প্রবেশ করছেন। এই ভালো সময়ের ফায়দা কিভাবে নেবেন? ভালো কাজ করে। তাহলে আজকের থেকে বেশি কিছু আর বলার নেই। আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি। আগামী দিন নতুন একটা ভিডিও নিয়ে আসবো। ভিডিওটা ভালো লাগলে লাইক দেবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আজকের মতো ভিডিওটা শেষ করছি। দাদা নমস্কার।